নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো রান্না করব না, আজকে একটা উনুন বানাবো। এর আগে আমি এই উনুনটা বানিয়েছিলাম মাটির হাঁড়ি দিয়ে। 1 বছর হয়ে গেছে, আগেরবার বর্ষার সময় বানিয়েছিলাম, তো একটু নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যে উনুনটা ঠিক করে নিই। তাই একবার প্রথম থেকে বানাবো, খুবই সহজ করে বানাবো। এটা বানাতেও বেশি সময় লাগবে না, এমনিতে একটা উনুন বানিয়ে শুকিয়ে নিতে প্রায় 15-20 দিন সময় লেগে যায়, কিন্তু আজকে যে উনুনটা বানাবো এটা 2 দিন কি 3 দিনের মধ্যে হয়ে যাবে। আপনার সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। অনেকদিন হয়ে গেছে বলে উনুনটা এখন মাটি দিলেও কিন্তু এরকম ফাটা ফাটা হয়ে যায়, তার জন্য এই উনুনটা ভেঙে নিচ্ছি। বাবারে, উনুনের সম্পূর্ণ মাটিটা পুরো একেবারে লাল হয়ে গেছে, তো কোদাল দিয়ে তুলে নিচ্ছি, তাহলে মাটি বসাতে সুবিধা হবে আর শক্ত করতে হবে উনুনটা। এতটুকু জায়গায় কত মাটি ছিল দেখুন, এক রিংবর ভর্তি। উনুনের গর্তটা বের করে নিয়েছি, এবারে জল দিয়ে ভিজিয়ে নেব। জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, এবারে মাটি বসিয়ে নিব। আর তার জন্য এখানে আমি মাটিটা মেখে নিয়েছি গোবর দিয়ে, আর একেবারে এঁটেল মাটি দিয়ে মেখে নিয়েছি খুব সুন্দর করে। এবারে বসিয়ে নিচ্ছি। অনেকটা মাটি বসিয়ে নিয়েছি, 1 গামলা মাটি বের করেছিলাম, মোটামুটি 1 গামলা মাখা মাটি কিন্তু ভেতরে দিলাম। এবারে এর উপরে বসিয়ে দেবো একটা মিল্কেন, মিল্কেনটা সাইডে পর মাটি বসিয়ে দেবো। প্রথমে একটা বাটি বসিয়ে নিচ্ছি, তার উপরে মিল্কেনটা দেবো। মাটির বাটিটা দিয়ে ছোট হচ্ছিল, তো সেটা হচ্ছে না, একটা টপ দিয়ে দিচ্ছি। মিল্কেনটা বসিয়ে নিলাম, এবার বাকি জায়গাটা মাটি দিয়ে উঁচু করে নেব। তার আগে মুখটা বানানোর জন্য এখানে একটা কলা গাছ দিয়ে দিচ্ছি। মোটামুটি করে একটু সমান করে নিয়েছি, এর উপরে আরো 2টো মাটির ধাপ দেব। মাটির কাজ একদিনে করা সম্ভব নয়, তো 2-3 দিনে শেষ করে নেব।
মাটিটা খুব নরম, তবুও মোটামুটি করে বসিয়ে রাখলাম। আজকে আর কিছু করবো না, নরম মাটি যতই যাই করি আবার একসঙ্গে হয়ে যাবে। তো বাকি কাজটা আবার কালকে করব। কাল উনুনের মাটিটা বসিয়ে রেখেছিলাম, আজকে বাকি কাজটা করে নিচ্ছি। প্রথমে এই মিল্কিনটা বের করে নেব। এবারে উনুনের মুখটা কেটে বড় করে নেব। উনুনের মুখটা কেটে অনেক মাটি জড়ো করে নিয়েছি, দেখুন কত মাটি জড়ো হয়েছে। আর যে কোনো উনুন বানাতে গেলে কিন্তু উনুনের মুখটা আর উনুনের ভেতরটা একটু বড় করে বানাতে হয়, তাহলে আগুনটা ভালো জ্বলে। এবার ভেতরটা কেটে একটু বড় করে নেব। ভেতরটাও কেটে নিয়েছি, এবারে উপরটা চেঁচে সমান করে নিচ্ছি। মাটিটা এখনো কাঁচা আছে, তাই উনুনের যে শেপটা এটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে না। তবে মাটিটা শুকিয়ে গেলে, মাটির প্রলেপ দিয়ে লেপলে তখন কিন্তু উনুনটা খুব সুন্দর দেখা যাবে। সম্পূর্ণ উনুনটা চেঁচে নিলাম, এবারে মাটির প্রলেপ লাগিয়ে নেব। সম্পূর্ণ উনুনে মাটির প্রলেপ লাগিয়ে নিলাম, এবার ইটাগুলো বসিয়ে নিচ্ছি। ইটাগুলো বসিয়ে নিয়েছি, এবার একটু সমান করে নিচ্ছি।
ইটাগুলো বসিয়ে সম্পূর্ণ উনুনটা লেপে নিয়েছি। এবার এই অবস্থাতে থাক, একটু শুকিয়ে গেলে বাকি কাজটা করে নেব। কালকে উনুনের ইটাগুলো বসিয়ে হালকা করে লেপে নিয়েছিলাম, কিন্তু তখন মাটিটা একেবারে নরম ছিল, তাই বোঝা যায়নি যে কোথায় উঁচু নিচু আছে। তো আজকে একটু শুকিয়ে গেছে, আবার মাটির প্রলেপ দিয়ে একেবারে সমান করে নিয়েছি, লেপে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন উনুনটা দেখতে কত সুন্দর হয়েছে। আর উনুনের মুখটাও কিন্তু বেশ বড় করে বানিয়েছি, ভেতরটাও বড় বানিয়েছি। আর যে কোনো উনুনের এই মুখটা আর ভেতরটা যদি বড় বানানো যায় তাহলে কিন্তু উনুনটা খুব ভালো জ্বলে, লাকড়িও কম লাগে, রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, উনুনের কাজ যত সময় নিয়ে আস্তে আস্তে করা যায় তত কিন্তু ভালো হয়। আর আমি কিন্তু এটা দুদিনের মধ্যে বানালাম, তারপরেও দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনার কাছে কেমন লেগেছে এই উনুন বানানোর পদ্ধতিটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।